হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। আজকে জানো তো সারাদিনে কোনো কাজকর্ম করিনি, শুধু কোনো রকমে ওই আলু সিদ্ধ ভাত আর ডাল করেছিলাম, তাই জন্য আর কিছু শেয়ার করিনি সকালে। তো বিকেলবেলা আমি এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর রাত্রেবেলা এখন প্রায় 8টা মতো বাজে। তো আমি এখন এই ঘুগনি করব। আর এই দেখো ফ্যান লাগিয়ে নিয়েছি, কারণ এই গরমে ফ্যান না লাগালে আমি রান্না একদমই করতে পারবো না, ঘেমে স্নান হয়ে যাচ্ছে জানো না। তো এই ঘুগনিটার জন্য দুটো আলু কেটে নিলাম, আর আলুটা এখন প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিব। তো তার আগে আমি ভাবলাম পেঁয়াজটা কেটে নিই, কারণ আজকে কোনো মশলা দিব না জানো তো, কারণ আজকে কিচ্ছু নাই, শুধু এই পেঁয়াজ কটা আর আলু আছে। কালকে আবার আলু আনতে হবে। আলু লঙ্কা সব শেষ হয়ে গেছে, লঙ্কা তো কবেই শেষ হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে লঙ্কাগুলো, ওগুলো দিয়ে রান্না বান্না করছি। তো এই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া টুড়া আছে ওই সব দিয়েই করে নেবো আজকে ঘুগনিটা। আজকে রাতের খাবার হবে ছোলার ঘুগনি আর রুটি। ছোলার ঘুগনি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো, আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, মানুষকে তো কপি করে কেন আমি সেটাই বুঝে পাই না, তাও আবার নিজের রিলেটিভের মধ্যে আছে একজন। আমি যেভাবেই চলি না কেন তার নাকি আমার মতোই চলতে হবে, আমি যাই করব তার নাকি সেটাই করতে হবে। এটা কিভাবে সম্ভব হয় বলো তো? আমি যেমন ধরনের কথা বলি বা আমি যেভাবে চলি না কেন সে আমাকে সেইভাবেই কপি করে, এত কপি করে কেন আমি বুঝে পাই না। আচ্ছা, আমি তোকেই বলছি, তোর নিজের কোনো বুদ্ধি নেই? তুই নিজের মতো চল না, আমার মতো এত চলার কি আছে রে? তারপর ভেবে দেখলাম মানুষ চাইলেই তো আর আমার মতো হতে পারবে না। ওই সব ছোট লোক মানুষকে বাদই দিলাম, যা তুই আমার মতো কপি কর। কপি করে যদি জীবনে কিছু করতে পারিস। প্রথম না আমি তার সাথে খুব পিরিত দেখাতাম, তো আমার বাড়ির লোক আর আমার শ্বশুর বাড়ির লোক আমাকে বলেছিল যে বেশি পিরিত দেখাস না, তখন দেখবি তোর জীবনে ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেড়াবে। ঠিক তাই হলো। দেখো ঘুগনিটা আমার প্রায় কষা কষা হয়ে গেছে, তো আমি একটু মুড়ি দিয়ে খেয়ে দেখি, অল্প করে মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। খেতে যা হয়েছে না কি বলবো। তখন আমি আমার বাড়ির লোককে বলেছিলাম মিশে দেখি না কেমন মানুষটা, ভালোও তো হতে পারে। কিন্তু মিশে দেখলাম মানুষটা একদমই ভালো না, সত্যি আমার জীবনে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়াচ্ছে। এখন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখো ওইদিকে আমার ঘুগনি আর রুটি তো করা কমপ্লিট, আর কালকে যেহেতু শুক্রবার তো আমি বাসন টাসন সব বের করে নিচ্ছি। আর এখানে জানো তো লাইট নাই, তাই জন্য ওই বাথরুমের লাইটটা জ্বালিয়ে আমি এখানে বাসনটা মেজে নিই। তো আমি চেষ্টা করবো ওই নোংরা মহিলার সাথে আমার যাতে কোনোদিন আর কথা বলার প্রয়োজন না পড়ে। আমি তো এখন কথা বলা একদম বন্ধ করে দিয়েছি, এখন তো সবার সাথে মোটামুটি আমার কথা বলা বন্ধ, প্রায় 6-7 মাস হতে চললো। এখন কারোর সাথে ঠিকমতো কথা বলা হয় না, আর তার সাথে আমি ভবিষ্যতে কোনো সম্পর্ক রাখতেও চাই না, কারণ সে আমার কোনো খুশিতে সে আরও অখুশি হয়, মানে আমার সুখে সে জ্বলে। আর আমি নিশ্চয়ই চাইবো না যে আমার খারাপ চাইবে তার সাথে আমি বাংলা পিরিত দেখাবো। আর আজকে যে আমরা এত কষ্টে আছি, সত্যি ঠাকুরের কাছে আমি অনেক হয়তো পুণ্যি করেছি, যার জন্য আমাকে ঠাকুর আজকে এই দিনটা দেখিয়েছে। এই দিনটা দেখার জন্য আমি কিন্তু অনেক মানুষকে চিনে গেছি, নিজের বলো বা পরে বলো, অনেক মানুষকে আমি চিনে গেছি। সত্যি এই দিনটা দেখানোর দরকার ছিল। আমাদের দুজনের যে এমন খারাপ সময় ছিল বা চলছে, এখন অতটা নাই, কিন্তু যেই খারাপ সময়টা ছিল সেটা আমরা দুজন মিলে যেভাবে পার করেছি বা করছি এখনও, সেটা শুধুমাত্র আমরা দুজনই জানি। আমার মা বলো, আমার শাশুড়ি বলো, আমাদের রিলেটিভরা বলো, কেউ সেটার সম্পর্কে কোনো কিচ্ছু জানে না। সেটা শুধুমাত্র আমরা দুজনই জানি যে আমরা কিভাবে সংসারটা টানছি বা আমরা কিভাবে চলছি। কিছু মানুষের ধারণা হচ্ছে যে আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছি। হ্যাঁ, সুখে আছি, ভালো আছি, মেন্টালি দিক থেকে অনেকটাই সুখে আছি আর ভালো আছি, কিন্তু আর্থিক দিক থেকে খুব সমস্যাই আছি। কিন্তু কিছু মানুষ ভাবছে যে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করছি। যাই হোক, তাদেরকে আমার কিছু বলার নাই, মাথা মোটা মানুষ কোনোদিনই বুঝবে না। দেখো আমার এই গল্প করতে করতে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার হলে কী যে ভালো লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগে রান্নাঘর পরিষ্কার হলে? এখানে আসার পর আমাদের এমনও গেছে যে আমরা শুধু ডাল আর ভাত খেয়ে দিন কাটিয়েছি, এখনও মাঝে মধ্যে সেই রকম সিচুয়েশান চলে আসে। এক সময় তো আমাদের যেহেতু ছোট গ্যাস, এই গ্যাস ভরার মতো আমাদের কাছে টাকা থাকে না। সেই সময় না আমাদের মাথায় পাহাড় ভেঙে পড়ে, কিভাবে চলবো না চলবো। আমরা তো কাউকে কিচ্ছু বলতে পারি না, আমরা দুজনের মধ্যেই সব কথা রাখি, শুধু ভাবি এই মাসটা কিভাবে চলবো। তো ঠাকুরের কৃপায় কোনো না কোনো দিক থেকে একটা উপায় চলে আসে। ঠাকুর আমাদের পাশে আছে বলে এত বড় বিপদ থেকে আমরা পার করতে পেরেছি বা পার করছি। এখনও অনেক
সমস্যা পড়ে আছে, সেই সমস্যারও সমাধান করতে হবে। ঠিক আমরা দুজন মিলে করে নিব, ঠাকুর আমাদের পাশে আছে আর আমি জানি সবসময় পাশে থাকবে। তো এই দেখো রুটি আর ছোলার ঘুগনিটা রুটি দিয়ে এত ভালো লাগছে না খেতে, কি বলবো, খুব সুন্দর হয়ে যাচ্ছে ছোলার ঘুগনিটা। তো চলো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।